আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি আপনাদের জন্য স্পেশাল একটি ভিডিও হতে যাচ্ছে। যদি ধৈর্য সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন, আশা করি এই ভিডিও যথেষ্ট ইংরেজিতে কথা বলার জন্য। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তুমি কি আমাকে সাহায্য করবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উইল ইউ হেল্প মি। এখানে ইউ অর্থ তুমি, হেল্প অর্থ সাহায্য করা, মি অর্থ আমাকে। উইল ইউ হেল্প মি? তুমি কি আমাকে সাহায্য করবে? অবশ্যই আমি তোমাকে সাহায্য করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে অফকোর্স আই উইল হেল্প ইউ। এখানে অফকোর্স অর্থ অবশ্যই, আই অর্থ আমি, হেল্প অর্থ সাহায্য করা, উইল হেল্প অর্থ সাহায্য করব, ইউ অর্থ তোমাকে। অফকোর্স আই উইল হেল্প ইউ। অবশ্যই আমি তোমাকে সাহায্য করব। তুমি কি ইংরেজি বলতে পারো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যান ইউ স্পিক ইংলিশ। এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো, স্পিক অর্থ বলা, স্পিক ইংলিশ অর্থ ইংরেজি বলতে। ক্যান ইউ স্পিক ইংলিশ? তুমি কি ইংরেজি বলতে পারো? সামান্য তবে খুব ভালো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লিটল বাট নট ভেরি গুড। এখানে লিটল অর্থ একটু বা সামান্য, বাট অর্থ কিন্তু, নট অর্থ না, ভেরি অর্থ খুব, গুড অর্থ ভালো। লিটল বাট নট ভেরি গুড, সামান্য তবে খুব ভালো না। তুমি কি ইংরেজি শিখতে চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ। এখানে ডু ইউ অর্থ তুমি কি, ওয়ান্ট অর্থ চাওয়া, লার্ন অর্থ শেখা, টু লার্ন অর্থ শিখতে। ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ? তুমি কি ইংরেজি শিখতে চাও? হ্যাঁ, আমি ইংরেজি শিখব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই উইল লার্ন ইংলিশ। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, লার্ন অর্থ শেখা, উইল লার্ন অর্থ শিখব, ইংলিশ অর্থ ইংরেজি। ইয়েস আই উইল লার্ন ইংলিশ। হ্যাঁ, আমি ইংরেজি শিখব। এটা কেন গুরুত্বপূর্ণ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়াই ইজ ইট ইম্পর্ট্যান্ট। এখানে ওয়াই অর্থ কেন, ইট অর্থ এটা, ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ। ওয়াই ইজ ইট ইম্পর্ট্যান্ট? এটা কেন গুরুত্বপূর্ণ? এটি যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইটস ইম্পর্ট্যান্ট ফর কমিউনিকেশন। এখানে ইটস অর্থ এটি, ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ, ফর অর্থ জন্য, কমিউনিকেশন অর্থ যোগাযোগ। ইটস ইম্পর্ট্যান্ট ফর কমিউনিকেশন, এটি যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ। তুমি কি ধূমপান করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ স্মোক। এখানে ডু ইউ অর্থ তুমি কি, স্মোক অর্থ ধূমপান করা। ডু ইউ স্মোক? তুমি কি ধূমপান করো? না, আমি ধূমপান পছন্দ করি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো আই ডোন্ট লাইক স্মোকিং। এখানে নো অর্থ না, আই অর্থ আমি, ডোন্ট লাইক অর্থ পছন্দ করি না, স্মোকিং অর্থ ধূমপান। নো আই ডোন্ট লাইক স্মোকিং, না আমি ধূমপান পছন্দ করি না। তুমি কি আমাকে শুনছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ হেয়ার মি। এখানে ডু ইউ অর্থ তুমি কি, হেয়ার অর্থ শোনা, মি অর্থ আমাকে। ডু ইউ হেয়ার মি? তুমি কি আমাকে শুনছো? দুঃখিত, আবার পুনরায় বলুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সরি রিপিট অ্যাগেইন। এখানে সরি অর্থ দুঃখিত, রিপিট অর্থ পুনরায় বলা, অ্যাগেইন অর্থ আবার। সরি রিপিট অ্যাগেইন, দুঃখিত আবার পুনরায় বলুন। তুমি কি তাকে চেনো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ নো হিম। এখানে ডু ইউ অর্থ তুমি কি, নো অর্থ জানা বা চেনা, হিম অর্থ তাকে। ডু ইউ নো হিম? তুমি কি তাকে চেনো? হ্যাঁ, সে আমার বন্ধু। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস শি ইজ মাই ফ্রেন্ড। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, শি অর্থ সে, ইজ অর্থ হয়, মাই অর্থ আমার, ফ্রেন্ড অর্থ বন্ধু। ইয়েস শি ইজ মাই ফ্রেন্ড। হ্যাঁ, সে আমার বন্ধু। আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই ইউজ ইউর ফোন।
এখানে ক্যান অর্থ পারা, আই অর্থ আমি, ইউজ অর্থ ব্যবহার করা, ইউর অর্থ তোমার, ফোন অর্থ ফোন। ক্যান আই ইউজ ইউর ফোন? আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি? হ্যাঁ, তুমি আমার ফোনটি ব্যবহার করতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস ইউ ক্যান ইউজ মাই ফোন। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইউ ক্যান অর্থ তুমি পারো, ইউজ অর্থ ব্যবহার করতে, মাই ফোন অর্থ আমার ফোনটি। ইয়েস ইউ ক্যান ইউজ মাই ফোন। হ্যাঁ, তুমি আমার ফোনটি ব্যবহার করতে পারো। তুমি কি চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ওয়ান্ট অর্থ চাওয়া। হোয়াট ডু ইউ ওয়ান্ট? তুমি কি চাও? আমি কিছু পানি চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট সাম ওয়াটার। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, সাম অর্থ কিছু, ওয়াটার অর্থ পানি। আই ওয়ান্ট সাম ওয়াটার। আমি কিছু পানি চাই। আমি কি তোমার ছবি তুলতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই টেক ইউর পিকচার। এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, টেক অর্থ নেওয়া বা তোলা, ইউর অর্থ তোমার, পিকচার অর্থ ছবি। ক্যান আই টেক ইউর পিকচার? আমি কি তোমার ছবি তুলতে পারি? হ্যাঁ, তুমি আমার ছবি তুলতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস ইউ ক্যান টেক মাই পিকচার। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইউ ক্যান অর্থ তুমি পারো, টেক মাই পিকচার অর্থ আমার ছবি তুলতে। ইয়েস ইউ ক্যান টেক মাই পিকচার। হ্যাঁ, তুমি আমার ছবি তুলতে পারো। এটা কি তোমার বই? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইজ ইট ইয়োর বুক। এখানে ইজ ইট অর্থ এটা কি, ইয়োর অর্থ তোমার বা আপনার, বুক অর্থ বই। ইজ ইট ইয়োর বুক? এটা কি তোমার বই? হ্যাঁ, এটি আমার বই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস ইটস মাই বুক। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইটস অর্থ এটি, মাই অর্থ আমার, বুক অর্থ বই। ইয়েস ইটস মাই বুক। হ্যাঁ, এটি আমার বই। তুমি কোথায় কাজ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার ডু ইউ ওয়ার্ক। এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, ওয়ার্ক অর্থ কাজ করা। ওয়্যার ডু ইউ ওয়ার্ক? তুমি কোথায় কাজ করো? আমি একটি ব্যাংকে কাজ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ার্ক ইন আ ব্যাংক। এখানে আই অর্থ আমি, ওয়ার্ক অর্থ কাজ করা, এ অর্থ একটি, ব্যাংক অর্থ ব্যাংকে। আই ওয়ার্ক ইন আ ব্যাংক। আমি একটি ব্যাংকে কাজ করি। আমি হাসছি কারণ আমি খুশি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম স্মাইলিং বিকজ আই অ্যাম হ্যাপি। এখানে আই অর্থ আমি, স্মাইলিং অর্থ হাসছি, বিকজ অর্থ কারণ, আই অ্যাম অর্থ আমি, হ্যাপি অর্থ খুশি। আই অ্যাম স্মাইলিং বিকজ আই অ্যাম হ্যাপি। আমি হাসছি কারণ আমি খুশি। তুমি কোথায় ছিলে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার আর ইউ। এখানে ওয়্যার অর্থ কোথায়, ওয়্যার অর্থ ছিলে, ইউ অর্থ তুমি। ওয়্যার আর ইউ? তুমি কোথায় ছিলে? আমি অফিসে ছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়াজ ইন দ্য অফিস। এখানে আই অর্থ আমি, ওয়াজ অর্থ ছিলাম, অফিস অর্থ অফিস। আই ওয়াজ ইন দ্য অফিস। আমি অফিসে ছিলাম। আপনি কোথায় বাস করেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার ডু ইউ লিভ। এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, লিভ অর্থ বাস করা। ওয়্যার ডু ইউ লিভ? আপনি কোথায় বাস করেন? আমি বাংলাদেশে থাকি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই লিভ ইন বাংলাদেশ। এখানে আই অর্থ আমি, লিভ অর্থ থাকি বা বাস করি। আই লিভ ইন বাংলাদেশ। আমি বাংলাদেশে থাকি। তুমি কোথা থেকে আসছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার আর ইউ ফ্রম। এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, ফ্রম অর্থ থেকে। ওয়্যার আর ইউ ফ্রম? তুমি কোথা থেকে আসছো? আমি বাংলাদেশ থেকে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে
I am from Bangladesh. এখানে I অর্থ আমি, from অর্থ থেকে, বাংলাদেশ অর্থ বাংলাদেশ। I am from Bangladesh. আমি বাংলাদেশ থেকে এসেছি। তোমার কাজ কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে What is your job? এখানে what অর্থ কি, your অর্থ তোমার, job অর্থ কাজ। What is your job? তোমার কাজ কি? আমি প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি পড়াই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I teach English in primary school. এখানে I অর্থ আমি, teach অর্থ পড়ানো, primary school অর্থ প্রাথমিক বিদ্যালয়। I teach English in primary school. আমি প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি পড়াই। তুমি কিভাবে স্কুলে আসো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How do you come to school? এখানে how অর্থ কিভাবে, you অর্থ তুমি, come অর্থ আসো, to school অর্থ স্কুলে। How do you come to school? তুমি কিভাবে স্কুলে আসো? আমি বাসে করে স্কুলে আসি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I come to school by bus. এখানে I অর্থ আমি, come অর্থ আসি, by bus অর্থ বাসে করে। I come to school by bus. আমি বাসে করে স্কুলে আসি। তোমার ঠিকানা কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে What's your address? এখানে what's অর্থ কি, your অর্থ তোমার, address অর্থ ঠিকানা। What's your address? তোমার ঠিকানা কি? মিরপুর 1-এ থাকি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I stay at মিরপুর 1. এখানে I অর্থ আমি, stay অর্থ থাকা, মিরপুর 1 অর্থ মিরপুর 1। I stay at মিরপুর 1. মিরপুর 1-এ থাকি। তুমি কি খেতে পছন্দ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে What do you like to eat? এখানে what অর্থ কি, you অর্থ তুমি, like অর্থ পছন্দ করা, to eat অর্থ খেতে। What do you like to eat? তুমি কি খেতে পছন্দ করো? আমি পিৎজা খেতে পছন্দ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I like to eat pizza. এখানে I অর্থ আমি, like অর্থ পছন্দ করি, eat অর্থ খাওয়া, to eat অর্থ খেতে। I like to eat pizza. আমি পিৎজা খেতে পছন্দ করি। আমি কি জানলাটি খুলতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Can I open the window? এখানে can I অর্থ আমি কি পারি, open অর্থ খুলতে, window অর্থ জানালা। Can I open the window? আমি কি জানলাটি খুলতে পারি? অবশ্যই আজ খুব গরম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Of course today is very hot. এখানে of course অর্থ অবশ্যই, today অর্থ আজ, very অর্থ খুব, hot অর্থ গরম। Of course today is very hot. অবশ্যই আজ খুব গরম। এটা কি তোমার কলম? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Is this your pen? এখানে is this অর্থ এটা কি, your অর্থ তোমার, pen অর্থ কলম। Is this your pen? এটা কি তোমার কলম? না, আমি মনে করি এটা তার কলম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে No, I think it's his pen. এখানে no অর্থ না, I অর্থ আমি, think অর্থ মনে করি, it's অর্থ এটা, his অর্থ তার, pen অর্থ কলম। No, I think it's his pen. না, আমি মনে করি এটা তার কলম। সিনেমাটা কেমন ছিল? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How was the movie? এখানে how অর্থ কেমন, was অর্থ ছিল, movie অর্থ সিনেমা, the movie অর্থ সিনেমাটা। How was the movie? সিনেমাটা কেমন ছিল? এটি খুব আকর্ষণীয় ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে It was very interesting.
এখানে ইট অর্থ এটি, ওয়াজ অর্থ ছিল, ভেরি অর্থ খুব, ইন্টারেস্টিং অর্থ আকর্ষণীয়। ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, এটি খুব আকর্ষণীয় ছিল। তোমার এটি দেখা উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ শুড সি ইট। এখানে ইউ অর্থ তোমার, শুড অর্থ উচিত, সি অর্থ দেখা, ইট অর্থ এটি। ইউ শুড সি ইট, তোমার এটি দেখা উচিত। তোমার বয়স কত? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ওল্ড আর ইউ। এখানে হাউ অর্থ কত, ওল্ড অর্থ বয়স, ইউ অর্থ তোমার। হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? আমি 17 বছর বয়সী। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম 17 ইয়ার্স ওল্ড। এখানে আই অর্থ আমি, 17 অর্থ 17, ইয়ার্স অর্থ বছর, ওল্ড অর্থ বয়সী। আই অ্যাম 17 ইয়ার্স ওল্ড, আমি 17 বছর বয়সী। তুমি কি ইংরেজি বলতে পারো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান ইউ স্পিক ইংলিশ। এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো, স্পিক অর্থ বলতে, ইংলিশ অর্থ ইংরেজি। ক্যান ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজি বলতে পারো? না, আমি ইংরেজি বলতে পারি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে নো আই ডোন্ট স্পিক ইংলিশ। এখানে নো অর্থ না, আই অর্থ আমি, ডোন্ট স্পিক অর্থ বলতে পারি না। নো আই ডোন্ট স্পিক ইংলিশ, না আমি ইংরেজি বলতে পারি না। তুমি কোথায় যাচ্ছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়ের আর ইউ গোয়িং। এখানে ওয়ার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, গো অর্থ যাওয়া, গোয়িং অর্থ যাচ্ছ। ওয়ের আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? আমি অফিসে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম গোয়িং টু দ্য অফিস। এখানে আই অ্যাম অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, অফিস অর্থ অফিস। দ্য অফিস অর্থ অফিসে। আই অ্যাম গোয়িং টু দ্য অফিস, আমি অফিসে যাচ্ছি। তুমি কিভাবে অফিসে যাবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হাউ ডু ইউ গো টু দ্য অফিস। এখানে হাউ অর্থ কিভাবে, ইউ অর্থ তুমি, গো অর্থ যাবে, দ্য অফিস অর্থ অফিসে। হাউ ডু ইউ গো টু দ্য অফিস, তুমি কিভাবে অফিসে যাবে? আমি এখান থেকে বাস স্টপে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল গো টু দ্য বাস স্টপ ফ্রম হিয়ার। এখানে আই অর্থ আমি, উইল গো অর্থ যাব, দ্য বাস স্টপ অর্থ বাস স্টপে, ফ্রম হিয়ার অর্থ এখান থেকে। আই উইল গো টু দ্য বাস স্টপ ফ্রম হিয়ার, আমি এখান থেকে বাস স্টপে যাব। তারপরে আমি বাসে অফিসে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দেন আই উইল গো টু দ্য অফিস বাই বাস। এখানে দেন অর্থ তারপর, আই অর্থ আমি, উইল গো অর্থ যাব, দ্য অফিস অর্থ অফিসে, বাই বাস অর্থ বাস দিয়ে। দেন আই উইল গো টু দ্য অফিস বাই বাস, তারপরে আমি বাসে অফিসে যাব। তুমি যদি কিছু মনে না করো, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইফ ইউ ডোন্ট মাইন্ড সামথিং। এখানে ইফ অর্থ যদি, ইউ অর্থ তুমি, ডোন্ট মাইন্ড সামথিং অর্থ কিছু মনে না করো। ইফ ইউ ডোন্ট মাইন্ড সামথিং, যদি তুমি কিছু মনে না করো। আমিও বাস স্টপে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম গোয়িং টু বাস স্টপ টু। এখানে আই অ্যাম অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, দ্য বাস স্টপ অর্থ বাস স্টপে। আই অ্যাম গোয়িং টু দ্য বাস স্টপ টু, আমিও বাস স্টপে যাচ্ছি। তুমি আমার সাথে যেতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান গো উইথ মি। এখানে ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারো, গো অর্থ যেতে, উইথ অর্থ সাথে, মি অর্থ আমার। ইউ ক্যান গো উইথ মি, তুমি আমার সাথে যেতে পারো। হ্যাঁ, আমি অবশ্যই তোমার সাথে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই উইল ডেফিনেটলি গো উইথ ইউ। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, ডেফিনেটলি গো অর্থ অবশ্যই যাব, উইথ ইউ অর্থ তোমার সাথে। ইয়েস আই উইল ডেফিনেটলি গো উইথ ইউ, হ্যাঁ আমি অবশ্যই তোমার সাথে যাব। এটা আমার জন্য উপকৃত হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইট উইল বেনিফিট ফর মি। এখানে ইট অর্থ এটা, বেনিফিট অর্থ উপকৃত, উইল বেনিফিট অর্থ উপকৃত হবে, ফর মি অর্থ আমার জন্য। ইট উইল বেনিফিট ফর মি, এটা আমার জন্য উপকৃত হবে। তুমি আজকাল কি করছো?
এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে What are you doing nowadays? এখানে what অর্থ কি, you অর্থ তুমি, doing অর্থ করছো, nowadays অর্থ আজকাল। What are you doing nowadays? তুমি আজকাল কি করছো? আমি কি এটা জানতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Can I know that? এখানে can I অর্থ আমি কি পারি, know অর্থ জানতে, that অর্থ এটা। Can I know that? আমি কি এটা জানতে পারি? আমি একটি চাকরি খুঁজতে চেষ্টা করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am trying to find a job. এখানে I am অর্থ আমি, trying অর্থ চেষ্টা করছি, find অর্থ খোঁজা, a job অর্থ একটি চাকরি। I am trying to find a job. আমি একটি চাকরি খুঁজতে চেষ্টা করছি। তুমি কি আমাদের কোম্পানিতে জয়েন করবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Will you join our company? এখানে you অর্থ তুমি, join অর্থ জয়েন করবে, our company অর্থ আমাদের কোম্পানি। Will you join our company? তুমি কি আমাদের কোম্পানিতে জয়েন করবে? সেখানে কোনো শূন্যপদ আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Is there any vacancies? এখানে there অর্থ সেখানে, any অর্থ কোনো, vacancies অর্থ শূন্যপদ। Is there any vacancies? সেখানে কোনো শূন্যপদ আছে? আমার এখন জানা নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't know now. এখানে I অর্থ আমার, know অর্থ জানা, don't know অর্থ জানা নেই, now অর্থ এখন। I don't know now. আমার এখন জানা নেই। আমি আজ এটি দেখতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will see it today. এখানে I অর্থ আমি, will see অর্থ দেখতে হবে, it অর্থ এটি, today অর্থ আজ। I will see it today. আমি আজ এটি দেখতে হবে। তুমি আমাকে সাহায্য করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You help me. এখানে you অর্থ তুমি, help অর্থ সাহায্য করা, me অর্থ আমাকে। You help me. তুমি আমাকে সাহায্য করো। আমার একটা চাকরি দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I need a job. এখানে I অর্থ আমার, need অর্থ দরকার, a অর্থ একটা, job অর্থ চাকরি। I need a job. আমার একটা চাকরি দরকার। তুমি চিন্তা করো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You don't worry. এখানে you অর্থ তুমি, worry অর্থ চিন্তা করা, don't worry অর্থ চিন্তা করো না। You don't worry. তুমি চিন্তা করো না। আমি বসের সাথে কথা বলবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will talk to the boss. এখানে I অর্থ আমি, talk অর্থ কথা বলা, will talk অর্থ কথা বলবো, to the boss অর্থ বসের সাথে। I will talk to the boss. আমি বসের সাথে কথা বলবো। তারপর আমি তোমাকে বলবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Then I will tell you. এখানে then অর্থ তারপর, I অর্থ আমি, will tell অর্থ বলবো, you অর্থ তোমাকে। Then I will tell you. তারপর আমি তোমাকে বলবো। আমরা বাস স্টপে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে We came to the bus stop. এখানে we অর্থ আমরা, came অর্থ এসেছি, the bus stop অর্থ বাস স্টপে। We came to the bus stop. আমরা বাস স্টপে এসেছি। আমাকে এখন যেতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have to go now. এখানে I অর্থ আমাকে, now অর্থ এখন, have to go অর্থ যেতে হবে। I have to go now. আমাকে এখন যেতে হবে। ঠিক আছে, এখন বিদায়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে নাও গুড বাই। এখানে ওকে অর্থ ঠিক আছে, নাও অর্থ এখন, গুড বাই অর্থ বিদায়। ওকে নাও গুড বাই। ঠিক আছে, এখন বিদায়। সে কে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হু ইজ হি। এখানে হু অর্থ কে, হি অর্থ সে, শি অর্থ সে মেয়েদের ক্ষেত্রে। হু ইজ হি? সে কে? তিনি একজন ডাক্তার। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি ইজ আ ডক্টর। এখানে হি অর্থ সে বা তিনি, ইজ অর্থ হয়, এ অর্থ একজন, ডক্টর অর্থ ডাক্তার। হি ইজ আ ডক্টর।
সে একজন ডাক্তার। তুমি কি দেখতে পাচ্ছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ডু ইউ সি। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, সি অর্থ দেখা বা দেখতে পাওয়া। হোয়াট ডু ইউ সি, তুমি কি দেখতে পাচ্ছ? আমি একটি পাখি দেখতে পাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই সি আ বার্ড। এখানে আই অর্থ আমি, সি অর্থ দেখতে পাওয়া, এ অর্থ একটি, বার্ড অর্থ পাখি। আই সি আ বার্ড, আমি একটি পাখি দেখতে পাচ্ছি। তুমি কি করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট আর ইউ ডুইং। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ডু অর্থ করা, ডুইং অর্থ করছো। হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো? আমি একটি বই পড়ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম রিডিং আ বুক। এখানে আই অর্থ আমি, রিড অর্থ পড়া, রিডিং অর্থ পড়ছি, এ অর্থ একটি, বুক অর্থ বই। আই অ্যাম রিডিং আ বুক, আমি একটি বই পড়ছি। তুমি কি আমাকে সাহায্য করবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উইল ইউ হেল্প মি। এখানে ইউ অর্থ তুমি, হেল্প অর্থ সাহায্য করা, উইল ইউ হেল্প অর্থ তুমি কি সাহায্য করবে, মি অর্থ আমাকে। উইল ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করবে? হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস আই উইল হেল্প ইউ। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, হেল্প অর্থ সাহায্য করা, উইল হেল্প অর্থ সাহায্য করব, ইউ অর্থ তোমাকে। ইয়েস আই উইল হেল্প ইউ, হ্যাঁ আমি তোমাকে সাহায্য করব। বিড়াল এখন কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়ার ইজ দ্য ক্যাট নাও। এখানে ওয়ার অর্থ কোথায়, ক্যাট অর্থ বিড়াল, নাও অর্থ এখন। ওয়ার ইজ দ্য ক্যাট নাও, বিড়াল এখন কোথায়? বিড়াল টেবিলের নিচে রয়েছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্য ক্যাট ইজ আন্ডার টেবিল। এখানে ক্যাট অর্থ বিড়াল, টেবিল অর্থ টেবিল, আন্ডার অর্থ নিচে। দ্য ক্যাট ইজ আন্ডার টেবিল, বিড়াল টেবিলের নিচে রয়েছে। তোমার কি পোষা প্রাণী আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ হ্যাভ পেটস। এখানে ডু ইউ অর্থ তোমার কি, হ্যাভ অর্থ আছে, পেটস অর্থ পোষা প্রাণী। ডু ইউ হ্যাভ পেটস, তোমার কি পোষা প্রাণী আছে? হ্যাঁ, আমার একটা খরগোশ আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই হ্যাভ আ র্যাবিট। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, এ অর্থ একটা, র্যাবিট অর্থ খরগোশ। ইয়েস আই হ্যাভ আ র্যাবিট, হ্যাঁ আমার একটা খরগোশ আছে। আমার ব্যাগ কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার ইজ মাই ব্যাগ। এখানে ওয়্যার অর্থ কোথায়, মাই অর্থ আমার, ব্যাগ অর্থ ব্যাগ। ওয়্যার ইজ মাই ব্যাগ, আমার ব্যাগ কোথায়? এটি চেয়ারে আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট হ্যাজ অন দ্য চেয়ার। এখানে ইট অর্থ এটি, হ্যাজ অর্থ আছে, দ্য চেয়ার অর্থ চেয়ারে। ইট হ্যাজ অন দ্য চেয়ার, এটি চেয়ারে আছে। আমি কি তোমার সাথে খেলতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই প্লে উইথ ইউ। এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, প্লে অর্থ খেলতে, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তোমার। ক্যান আই প্লে উইথ ইউ, আমি কি তোমার সাথে খেলতে পারি? হ্যাঁ, তুমি আমার সাথে খেলতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস ইউ ক্যান প্লে উইথ মি। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইউ ক্যান অর্থ তুমি পারো, প্লে অর্থ খেলা, উইথ অর্থ সাথে, মি অর্থ আমার। ইয়েস ইউ ক্যান প্লে উইথ মি, হ্যাঁ তুমি আমার সাথে খেলতে পারো। তুমি কি আইসক্রিম পছন্দ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ লাইক আইসক্রিম। এখানে ডু ইউ অর্থ তুমি কি, লাইক অর্থ পছন্দ করো, আইসক্রিম অর্থ আইসক্রিম। ডু ইউ লাইক আইসক্রিম, তুমি কি আইসক্রিম পছন্দ করো? হ্যাঁ, আমি আইসক্রিম পছন্দ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস আই লাইক আইসক্রিম।
এখানে ইয়াস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, লাইক অর্থ পছন্দ করি, আইসক্রিম অর্থ আইসক্রিম। ইয়াস আই লাইক আইসক্রিম, হ্যাঁ আমি আইসক্রিম পছন্দ করি। আজ কি বার? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ডে ইজ টুডে। এখানে হোয়াট অর্থ কি, টুডে অর্থ আজ, ডে অর্থ দিন বা বার। হোয়াট ডে ইজ টুডে, আজ কি বার? আজ বুধবার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টুডে ইজ ওয়েডনেসডে। এখানে টুডে অর্থ আজ, ইজ অর্থ হয়, ওয়েডনেসডে অর্থ বুধবার। টুডে ইজ ওয়েডনেসডে, আজ বুধবার। কে তোমার সেরা বন্ধু? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড। এখানে হু অর্থ কে, ইউর অর্থ তোমার, বেস্ট ফ্রেন্ড অর্থ সেরা বন্ধু। হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, কে তোমার সেরা বন্ধু? সে আমার সেরা বন্ধু। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। এখানে হি অর্থ সে, মাই অর্থ আমার, বেস্ট ফ্রেন্ড অর্থ সেরা বন্ধু। হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, সে আমার সেরা বন্ধু। তোমার প্রিয় ফল কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ইজ ইউর ফেভারিট ফ্রুট। এখানে হোয়াট অর্থ কি, ইউর অর্থ তোমার, ফেভারিট অর্থ প্রিয়, ফ্রুট অর্থ ফল। হোয়াট ইজ ইউর ফেভারিট ফ্রুট, তোমার প্রিয় ফল কি? আমার প্রিয় ফল তরমুজ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই ফেভারিট ফ্রুট ওয়াটারমেলন। এখানে মাই অর্থ আমার, ফেভারিট অর্থ প্রিয়, ফ্রুট অর্থ ফল, ওয়াটারমেলন অর্থ তরমুজ। মাই ফেভারিট ফ্রুট ওয়াটারমেলন, আমার প্রিয় ফল তরমুজ। আমরা কোথায় যাচ্ছি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়্যার আর উই গোয়িং। এখানে ওয়্যার অর্থ কোথায়, উই অর্থ আমরা, গো অর্থ যাওয়া, গোয়িং অর্থ যাচ্ছি। ওয়্যার আর উই গোয়িং, আমরা কোথায় যাচ্ছি? আমরা পার্কে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই আর গোয়িং টু দ্য পার্ক। এখানে উই অর্থ আমরা, গোয়িং অর্থ যাচ্ছি, পার্ক অর্থ পার্ক, দ্য পার্ক অর্থ পার্কে। উই আর গোয়িং টু দ্য পার্ক, আমরা পার্কে যাচ্ছি। কে তোমাকে ডেকেছিল? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হু কল্ড ইউ। এখানে হু অর্থ কে, কল্ড অর্থ ডেকেছিল, ইউ অর্থ তোমাকে। হু কল্ড ইউ, কে তোমাকে ডেকেছিল? আমার বন্ধু আমাকে ডেকেছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ফ্রেন্ড কল্ড মি। এখানে মাই অর্থ আমার, ফ্রেন্ড অর্থ বন্ধু, কল্ড অর্থ ডেকেছিল, মি অর্থ আমাকে। মাই ফ্রেন্ড কল্ড মি, আমার বন্ধু আমাকে ডেকেছিল। কে তোমাকে সাহায্য করেছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হু হেল্পড ইউ। এখানে হু অর্থ কে, হেল্পড অর্থ সাহায্য করেছে, ইউ অর্থ তোমাকে। হু হেল্পড ইউ, কে তোমাকে সাহায্য করেছে? আমার ভাই আমাকে সাহায্য করেছেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ব্রাদার হেল্পড মি। এখানে মাই অর্থ আমার, ব্রাদার অর্থ ভাই, হেল্পড অর্থ সাহায্য করেছেন, মি অর্থ আমাকে। মাই ব্রাদার হেল্পড মি, আমার ভাই আমাকে সাহায্য করেছেন। তুমি কোথায় গেলে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার ডিড ইউ গো। এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, গো অর্থ যাওয়া বা গেলে। ওয়্যার ডিড ইউ গো, তুমি কোথায় গেলে? আমি পার্কে গিয়েছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়েন্ট টু দ্য পার্ক। এখানে আই অর্থ আমি, ওয়েন্ট অর্থ গিয়েছিলাম, টু দ্য পার্ক অর্থ পার্কে। আই ওয়েন্ট টু দ্য পার্ক, আমি পার্কে গিয়েছিলাম। তুমি কান্না করছো কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই ডিড ইউ ক্রাই। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, ক্রাই অর্থ কান্না করা। হোয়াই ডিড ইউ ক্রাই, তুমি কান্না করেছো কেন? আমি কেঁদেছি কারণ আমি দুঃখিত ছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্রাইড বিকজ আই ওয়াজ স্যাড। এখানে আই অর্থ আমি, ক্রাইড অর্থ কেঁদেছি, বিকজ অর্থ কারণ, আই অর্থ আমি, ওয়াজ অর্থ ছিলাম, স্যাড অর্থ দুঃখিত।
I cried because I was sad. আমি কেঁদেছি কারণ আমি দুঃখিত ছিলাম। তুমি এখানে কিভাবে এসেছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How did you come here? এখানে how অর্থ কিভাবে, you অর্থ তুমি, come অর্থ আসা, here অর্থ এখানে। How did you come here? তুমি এখানে কিভাবে এসেছো? আমি বাসে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I came by bus. এখানে I অর্থ আমি, come অর্থ আসা, came অর্থ এসেছি, বাস অর্থ বাস, by bus অর্থ বাসে। I came by bus. আমি বাসে এসেছি। তুমি কার সাথে আছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Who are you with? এখানে who অর্থ কে বা কার, with অর্থ সাথে, you অর্থ তুমি। Who are you with? তুমি কার সাথে আছো? আমি আমার বন্ধুর সাথে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am with my friend. এখানে I অর্থ আমি, with অর্থ সাথে, my friend অর্থ আমার বন্ধুর। I am with my friend. আমি আমার বন্ধুর সাথে আছি। চাবিগুলো কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Where are the keys? এখানে where অর্থ কোথায়, the keys অর্থ চাবিগুলো। Where are the keys? চাবিগুলো কোথায়? চাবিগুলো আমার ব্যাগে রয়েছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে The keys are in my bag. এখানে the keys অর্থ চাবিগুলো, in my bag অর্থ আমার ব্যাগে রয়েছে। The keys are in my bag. চাবিগুলো আমার ব্যাগে রয়েছে। কে সেই মেয়ে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Who is that girl? এখানে who অর্থ কে, that অর্থ সেই, girl অর্থ মেয়ে। Who is that girl? কে সেই মেয়ে? সে আমার বোন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে She is my sister. এখানে she অর্থ সে, my অর্থ আমার, sister অর্থ বোন। She is my sister. সে আমার বোন। তোমার বাবার কাজ কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে What is your father's job? এখানে what অর্থ কি, your অর্থ তোমার, father's job অর্থ বাবার কাজ। What is your father's job? তোমার বাবার কাজ কি? তিনি একজন ডাক্তার। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে He is a doctor. এখানে he অর্থ সে বা তিনি, এ অর্থ একজন, ডক্টর অর্থ ডাক্তার। He is a doctor. তিনি একজন ডাক্তার। তোমার ব্যাগ কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Where is your bag? এখানে where অর্থ কোথায়, your অর্থ তোমার, bag অর্থ ব্যাগ। Where is your bag? তোমার ব্যাগ কোথায়? আমার ব্যাগ গাড়িতে আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে My bag is in the car. এখানে my অর্থ আমার, bag অর্থ ব্যাগ, in the car অর্থ গাড়িতে আছে। My bag is in the car. আমার ব্যাগ গাড়িতে আছে। তোমার ভাই কি করছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে What is your brother doing? এখানে what অর্থ কি, do অর্থ করা, doing অর্থ করছে, your অর্থ তোমার, brother অর্থ ভাই। What is your brother doing? তোমার ভাই কি করছে? তিনি একটি বই পড়ছেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে He is reading a book. এখানে he অর্থ সে বা তিনি, reading অর্থ পড়ছেন, a book অর্থ একটি বই। He is reading a book. তিনি একটি বই পড়ছেন। তোমার বাবা মা এখন কোথায় আছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Where are your parents now? এখানে where অর্থ কোথায়, your অর্থ তোমার, parents অর্থ বাবা মা, now অর্থ এখন। Where are your parents now? তোমার বাবা মা এখন কোথায় আছেন? তারা এখন বাড়িতে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে They are home now. এখানে they অর্থ তারা, home অর্থ বাড়ি,
নাও অর্থ এখন। দে আর হোম নাও, তারা এখন বাড়িতে। ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন।